আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনারা দেখবেন আমার নতুন ঘরে কি কি পোষা প্রাণী তুললাম। তো আমার এই মুরগির একটা ছোট একটা ঘর নিজের হাতে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু আছে দেশি মুরগি বাচ্চা, যেখানে 20 থেকে 2 মাস পর্যন্ত বাচ্চা আছে। একটা খোপ আর পাশে আর একটা খোপ আছে, সেটা অবশ্য দেখাবো। এই যে এই খোপটাতে একটি মুরগি আসলে বাচ্চা তুলেছে, সে মুরগিটা রাখা আছে এখানে। একটা মুরগি দিয়ে রাখা আছে আপাতত, আরো অনেকগুলো বাচ্চা এখানে রাখা যাবে, সে পরিবেশ আছে। আর এই যে উপরে এই পাশে আছে কিছু কয়েল পাখি ও মুরগির বাচ্চা একসাথে বোর্ডিং করছি। এগুলো আমার নিজের তৈরি ইনকিউবেটরে এই বাচ্চাগুলো উৎপাদন করা। যাই হোক, অনেক ভালো আছে বাচ্চাগুলোর বয়স প্রায় 20 দিন। তো একসাথে এই মুরগির বাচ্চা এবং কয়েল পাখি বোর্ডিং করলে সমস্যা হবে কিনা, এগুলো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নতুন, সেজন্য আর কি। কয়েল পাখিগুলো আনুমানিক 40 থেকে 50 গ্রাম পর্যন্ত ওজন আছে। কিছু কিছু 60 গ্রামও ওজন হয়েছে। তো আল্লাহর রহমতে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আর এই যে পাশে আছে আমার একটি শৌখিন মুরগি, ওটাও দেখাবো আস্তে আস্তে। তো শীতের সময় হালকা হালকা শীত পড়ছে, হালকা গরম, তারপরেও আমি 2টা লাইট দিয়ে রেখেছি। আর এই যে পাশে আছে আমার সিল্কি মুরগি, একটা মরগ আছে। আসলে ছিল অনেকগুলাই, কিন্তু লাস্ট ফিনিশিং এইটাই সারভাইভ করেছে, অনেকগুলো কেটে গেছে। তো এটা অবশ্য বয়স হয়ে গেছে, বয়স প্রায় 6 মাস। মুরগিটা শৌখিনতার জন্য কিনছিলাম, অনেক সুন্দর মুরগি। তবে সামনের দিকে নিয়ে আসার একটা পরিকল্পনা আছে, আস্তে আস্তে দেখবেন। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা নিজের হাতে তৈরি করছিলাম। যদি এই ঘরটা নিয়ে একটা আলাদা ভিডিও অবশ্য আমি দেব। ঘরটা কত টাকা খরচ হলো এবং কিভাবে বানালাম, A to Z, কত ফিট লম্বা বা কত ফিট আড়ে। আমি এই ঘরটা বানাইছি হলে 4টে খোপ করেছে, উপরে 2টা খোপ, নিচে 2টা খোপ। তো এই ঘরটা কেমন লেগেছে এবং আমার পোষা প্রাণীগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ঘরটা নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো অবশ্যই খুব শীঘ্রই। তো আজকে এ পর্যন্তই, সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ।